الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আব্বারা, আমরা কি দরুদের পক্ষে তো নাকি? এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বা ঘোষণা হয়েছে ইসলামিক জলসার মাহফিল, বিশ্বনবী দিবস ও দুয়ার মাহফিল, এটাই তো 52 গ্রাম সর্দার পাড়া। দেখতে পাচ্ছেন এটা ধর্মীয় মাহফিল, ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল। এখানে কি বলবো? কোরআন বলবো আর রাসূলের সুন্নাত বলবো, তাই তো নাকি? আপনারা সেই শুনতে এসেছেন তো? হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছেন, মাথায় খালি মাথায় আছে, কাজ কামের ব্যস্ততা ছেড়ে দিয়ে ছুটে এসেছেন, সব ঠিক আছে, কিন্তু তা বলে আমরা রসুলকে তো ছেড়ে দিইনি। নবী আনা মাহফিলে আমরা এসেছি, একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহ করে খুশির কথা। তো আপনারা বসেছেন, বহুত ছেলে মাহফিলে আসা নসিবও হয় না, আর যদিও আসে একটু হই হাই দেখে চলে যায়, সবার নসিবে হয় না। তা আপনাদের ঘরে আল্লাহ এত লোককে এখনো ভালোবেসে মাহফিলে বসতে দিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? একটু মহাব্বতে দরুদ পড়েন, একবার দরুদ পড়লে গুনাহ হয় না, নেকি হয়। আহা হা, কত সুন্দর আমাদের লিডার নেতা, যিনার উপরে একবার দরুদ পড়লে 10টা নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যে ভাইগুলো দূরে দাঁড়িয়ে আছে, আপনারাও যদি আমার নবীর হন তাহলে বসুন, ধুলোতেই বসুন, ওইখানেই বসুন, কাছে না আসতে পারেন। আর যদি বলেন না গো আমার চটে বসতে পারবো না, পেস্ট্রিজে লাগছে, তাহলে আর কিছু করার নেই। আমার দায়িত্ব ছিল বলার, আপনার বাকিটা। কেন আমরা এমন কিছু ভিআইপি হয়ে যাইনি, এমন কিছু হয়ে যায়নি। আহা রে, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মর্যাদা এত, জান্নাতে সবার আগে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে? হযরত বেলাল। নবী যে উটের পিঠে থাকবে সবারই, তার লাগাম থাকবে বেলালের হাতে। নবী উটের পিঠে চেপে চেপে যাবে, বেলাল আগে আগে যাবে। হাফসি দেশের একটা কালো মানুষ মক্কা শহরে বিক্রি হয়ে গিয়েছিল, তখন মানুষ কিনা বেচা হতো। রাসূল তাকে মুক্তি করেছে, আজাদ করেছে।
রসুলের প্রেমে পড়ে নবীর কাছে রয়ে গেছে, এত মর্যাদা পেল যে সবার আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন বেলালের আওয়াজ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবীর কথা বলবো, শুনবেন না? কারা কারা, যতক্ষণ না দোয়া হচ্ছে শুধু নবীর কথাই যদি বলি, কারা কারা শুনতে রাজি একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। দোয়া নিয়েই যাবেন তো নাকি? হাত না বান। আল্লাহ কারে মালদা এলাকার আমার আম্মা বোনেরা, তারা জলসা মাহফিল কোরআনের দিকে খুব তাদের আগ্রহ, দিনী মাহফিলের দিকে, আল্লাহ ওয়ালাদের দিকে, তাদের কথাবার্তা শোনার পক্ষে তাদের একটা খুব আগ্রহ। আল্লাহ এই মাগুনোকে জান্নাতের বড় বড় মাকাম দান করে, বলুন আমিন। এবং দুনিয়ায় যতদিন থাকবে আল্লাহ এই মা বোনগুলো সুখে সংসার নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া চেয়ে যাব, একটু মহাব্বতের দরুদটা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। आरो जोरे হবে না সুবহানাল্লাহ। आहा, আমার নবীর মতো কেউ আসে না আর কেউ আসবে না। হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो। माफी कल्बी खैरुल हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कुमर किसकी मस्ताना, कौन जागोर गजाना ना। अल्लाह 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 अल्लाह, जोर जोर अल्लाह 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 अल्लाह। अल्लाह वाहिद एकता है, एक खुदा बस तन्हा है। अल्लाह कोटा সকলে আগুল তুলে দেখা। अल्लाह वाहिद एक खुदा बस तन्हा है, कोई ना उसका जैसा है, कोई ना उसका जैसा है, एक ही सबका पलता है। अल्लाह 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 अल्लाह। मौला दिल का जंग छुरा, कल्बे नूरी पाए जिला। मौला दिल का जंग छुरा, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके कलमा ला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الঈমান। আমার আব্বা জানেরা, আমার পর্দানিশিন আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দানিশিন বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মা বোনেরা মনে মনে বলবেন, বাপ ভাইয়েরা চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জমিনে কত লোক এখন হসপিটালের বেডে বিমারে পড়ে ছটফট করছে, কত লোক এখন জেলের মধ্যে পড়ে পচছে, কত লোক নানা রকম কষ্ট মুসিবতের মধ্যে ব্যস্ত আছে, কত লোক আবার গুনাহ করছে এই মুহূর্তে। কিন্তু আমরা বেশ কিছু বাপ ভাই মা বোন এক জায়গায় হয়েছি। আল্লাহ রসুল আমাদের আল্লাহ রসুলকে খুশি করার জন্যে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে যেখানে কোরআন সুন্নাহর কথা হয় ওই জায়গায় গিয়ে যারা হাজির হয় বসে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খালেস অন্তরে তওবা করতে হবে। আর এমনি যদি কেউ বসে বসে শোনো, বা আল্লাহ প্রত্যেকটা অক্ষরে যা তেলাওয়াত হবে মন দিয়ে শুনলে 10টা করে নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে একটা কথা, যে আমার মালিক কে, আমাকে কেন বানালো, কি জন্যে বানালো, সেই কাজ করতে হবে। সর্বপ্রথম জিজ্ঞাসা করি আমাদের স্রষ্টা কে? একটু সকলকে জবান খুলে বলতে হবে। লজ্জা লাগছে? হ্যাঁ, লজ্জা লাগছে। সকলে দিল খুলে উচ্চ আওয়াজে বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সূর্য চাঁদ কায়নাতের মালিক কে? পাহাড় পর্বতের মালিক কে? গাছপালা তরুলতা সাগর তুফান সবকিছুর মালিক কে? মুস্তফা জানে রহমতের মালিক কে? আমার আপনার মালিক কে? দুটো চোখ দিয়েছে কে? কান দিয়েছে কে? পা দিয়েছে কে? শোনার ক্ষমতা দিয়েছে কে? চলার ক্ষমতা দিয়েছে কে? এখনো বাঁচিয়ে রেখেছেন কে? আজকে দুপুরে খাওয়ালেন কে? শাহাদাত আঙুল তুলে আর একবার শেষবার বলুন কে? আলহামদুলিল্লাহ। এই যে এতবার আল্লাহ ডাকালাম, আমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে না? একবার বললে হয়নি, বারবার কেন বলতে হবে? পার বলাতে বার 40টা করে নেকি পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ এটাই বাপ, কি করে মানুষগুলোকে আল্লাহর সাথে রাসূলের সাথে সম্পর্ক জুড়ে দাও, এর বিনিময়ে কি করে জান্নাতটা এরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই কাছে পেলে দরুদ শরীফ পড়াই, সুবহানাল্লাহ বলাই, আল্লাহু আকবার বলাই। যাদের ভালো লাগে না, বিরক্ত হয়, পালিয়ে যায়। আর যারা ধৈর্য ধরে থাকতে পারে তারা কপালওয়ালা হয়ে যায়। ইতিহাস খুলে দেখুন না একবার। আরে মালদা এটা একটা ভালো জায়গা। কেন? এখানে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পিরানে পীর সিরাজ আকি হুজুর রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সাথেই আছে। কথা বুঝে আসছে না? আহা, এত বড় একটা আল্লাহ পাকের মাহবুব বান্দা রয়েছেন, তার কোলে আপনারা বসবাস করছেন, তার জেলাতে বসবাস করছেন। তা আমি আব্বাস সিদ্দিকী বছরে 2 বার কি 3 বার আসি, ওই একদিন দুদিনের জন্য। এই আশাতে কি আপনারা কষ্ট পান? কেউ ব্যথা পান? যদিও কেউ দূরে থেকে ব্যথা পান, বেশি দিন তো জ্বালাতে আসিনি, একদিন দুদিনের জন্য আসি বছরে 2-3 বার। একটু সয়ে নেবেন, অভ্যাস হয়ে যাবে। বেশি লাগবেন না, রোজ আসবো তখন বিপদে পড়ে যাবেন। কি আর রোজ আসলে থাকবেন পাশে? কারা কারা থাকবে না হাত তোলো। প্রথমেই ব্রেক ফেল করেছে যে আহা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তাই তো নাকি? না একদম পারফেক্ট? হক কথা ফক করে বেরোয়নি তো, মিস্টেক। একদম দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, দুনিয়ায় যতদিন বাঁচবেন বাবাজির সাথে, ভাইয়ের সাথে কে কে থাকবেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, মারহাবা, নারী দিবে, নারী দিবে। আল্লাহ কবুল করেন। আর আমি দোয়া করি, একজন গুনাহগার আল্লাহর দাস, নবীর উম্মত এবং পাশাপাশি নবীর খানদানের একজন সন্তান হিসাবে আল্লাহ যেন আমাদেরকে পরকালে একসাথে জান্নাতে রাখেন। বলুন আমিন। মৃত্যু সবার হবে। এই দুনিয়ায় কিছু একটা টাইমের জন্য মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে কিছু কাজ করতে। দেখেন না, স্পেশাল মিশনের জন্য দেশ কাউকে কাউকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে পাঠায়, বিভিন্ন দপ্তরে পাঠায় বিশেষ একটা কাজের জন্য। কিছুদিন এটা মেয়াদ থাকে, এর মধ্যে তোমাকে কাজ করে চলে আসতে হবে, ঠিক না বেটি? যদি কাজ করতে পারে পুরস্কার, আর না কাজ করতে পারলে বাদ। যিনি আমাদেরকে দুটো চোখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, তিনিও আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70 দিয়েছে, কিছু কাজ দিয়েছে। এই কাজগুলো করে যে ফিরে যেতে পারবে, আমার আল্লাহ তাকে পুরস্কার হিসাবে সুন্দর শান্তি চির সুখের জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ফেল পারলো না, তাকে আল্লাহ পাক দূর করে টেনে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ যেন আমাদের ঘরে তার কাজ করার তৌফিক দান। বলুন আমিন। উঠতে হবে বাপ। মৃত্যুই শেষ নাকি? কি গো, মৃত্যুই শেষ? আবার উঠতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সিংহায় ফু দিয়ে হবে, নাগল দিলে যেমন আলু ওঠে, ওইভাবে মানুষগুলো উঠবে, সব বিচারের দিনে যাবে। সেদিন মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচারের দিনের হিসাবের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কথা সেদিন চলবে না, কোনো কথা চলবে না। যে জমিনটায় ময়দানে মাশরে আমাদেরকে দাঁড়াতে হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। কত হাজার বছর? 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনে সবাইকে দাঁড়াতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, একটু মন দিয়ে শোনো। কেন? ইবলিস শয়তান আমাদের হচ্ছে প্রকাশ্য দুশমন, জানেন তো? আমাদের বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল সেজদা কর, তাজিমের সেজদা। ফেরেশতারা সবাই করেছিল, হতভাগা ইবলিস করেনি। এই সেজদা না করার জন্য আল্লাহ তাকে বার করে দিয়েছিল, আমার রহমতের থেকে বেরিয়ে যা। তখন ইবলিস বলেছিল, শোনেন আল্লাহ, আমি তো 6 কোটি বছর কি 7 কোটি বছর আপনার দাসত্ব করেছি,
আমাকে কয়েকটা জিনিস দিতে হবে। কি? এক, আমাকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। শোনো আমার সোনার ছোট ছোট বাচ্চারা, শুনে রাখো, আমাকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর হলো আমাকে মানুষের রন্দে রন্দে শিরায় শিরায় ঢুকার মতো পাওয়ার দিন। আল্লাহ বলল দিয়ে দিলাম। ইবলিস তখন বলছে, গো আমার আল্লাহ, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার একটা বান্দাকে আর জান্নাতে তুমি নিয়ে যেতে পারবে না, সবাইকে আমি গুমরা করে জাহান্নামে নিয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন, এই শোন, তুই আমার বান্দাকে 20 বছর ধরে গুনাহ করাবি, 30 বছর গুনাহ করাবি, 40 বছর গুনাহ করাবি, 50 বছর গুনাহ করাবি, আমার বান্দিকে অনেক পাপ করাবি, অশান্তি করাবি, ভুল রাস্তায় নিয়ে যাবি। একদিন যদি আমার বান্দা বান্দি ভুলটা বুঝতে পেরে আমার কাছে মাথা নত করি বা মাহফিলে গিয়ে ওয়াজ নসিহত দিন ইসলামের আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে দিল থেকে যদি বলে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আমি শোন সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহান। আর তো খুশি হয়ে বলা যাবে না? কত দয়ালু আল্লাহ আমাদের। সেই আল্লাহর কি দরকার আছে? আমাদেরকে কোনো দরকার আছে নাকি তিনার? আচ্ছা, আমরা তিনাকে ভুলে গেছি, তিনি কিন্তু আমাদের উপরে এখনো দয়া করছে, এখনো সুস্থ রেখেছে, ভালো রেখেছে, খাইয়ে রেখেছে, এখনো জবানে কথা দিয়েছে, এখনো বাঁচিয়ে রেখেছে। যেও না, হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। নিঃশ্বাস ফুরোবার আগে তুমি তওবা করে লাও। আল্লাহ পাক যেদিন বিচারের দিন করেছে ওই দিন আর কারো কথা চলবে না। অনেক বান্দারা কিয়ামতের দিনে বলবে, আল্লাহ আমাদেরকে আর একবার সুযোগ দিন, আমরা দুনিয়ায় যাব, যে আপনার খুব ইবাদত করব। আল্লাহ বলল, না রে বান্দা, আর হবে না, দিন শেষ, দিন শেষ, আর হবে না। যতদিন আমি সুযোগ দিয়েছিলাম সেটা তোরা হারিয়ে ফেলেছিস। আহা, এ রূপ, এ যৌবন, এ ক্ষমতা, এ ধন দৌলত, তাকত সব দিয়েছে কে? কেন দিল? আমারই রাস্তায় আবার খরচ কর, আর বিনিময়ে আমার থেকে জান্নাত লে। বান্দা আমি জবানে কথা দিয়েছি, এর বিনিময়ে তোর কাছে কিছুই নি না। বান্দার এই জবানে তুই কোরআন শরীফ পড়বি, এই জবানে তুই মা বাপকে ডাকবি, এই জবানে আমি আল্লাহ মারে সে মামান নাম আল্লাহ বলে ডাকবি। এ বান্দা এই জবানে মানুষকে ভালো কথা শিক্ষা দিবি, কেননা আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, তোরা শ্রেষ্ঠ উম্মাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোরা মানুষকে ভালো কাজের আদেশ দিবি, খারাপ কাজ থেকে তোরা মানুষকে দূরে রাখবি। এটা আমাদের দায়িত্ব, বাপের দায়িত্ব ছেলে মেয়েকে, স্ত্রীকে, স্বামীর দায়িত্ব স্ত্রীকে আল্লাহর রাস্তা শিক্ষা দিতে হবে। এখানে বসে শুনুন, ঘরে যে হজ করবেন, তরুণেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আল্লাহ পাক ডেকে নিলে চলে যেতে হবে। এই জমিনে আমি তুমি কত জনের জানাজায় হাজির হলাম, তোমার আমার চোখের সামনে তারা খোরাখুরি করতেছিল, কথা বলতেছিল, বাজারে একসাথে বসতাম, মসজিদে যেতাম, পাড়াতে দেখা হলে একে অপরের কথা বলতাম। আজকে তারা মারা গেছে, তাদেরকে গোসল দিয়ে যে কাফন পরিয়েছে, তাদের জানাজায় আমরা হাজির হয়েছে। আমার অনেক আম্মা বোনেরা আত্মীয়র মধ্যে কেউ মারা গেলে তাদেরকে দেখতে গেছে। এই জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, সবাই একদিন একদিন চলে যাবে। এ আমার নজওয়ান তরুণীরা, বোনেরা, বয়সের কোনো ডেট এক্সপায়ার নেই। কখন আপনার মালিক ডাক দেবে, কখন আপনাকে চলে যেতে হবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার
আপনাকে বলে দিই, আজ আমার দেশের বুঝাবার জন্য বলি, বর্ডারে যে আর্মি বন্ধুরা রয়েছে, যারা আমার দেশের সুরক্ষার জন্য, দেশের জন্য যারা পাহারা দিতে লেগেছে, ঘরে এসে রয়েছে ছুটিতে, জানে না হঠাৎ করে মেজরের ফোন এসে গেছে, হামলা হয়ে গেছে, যে অবস্থায় আসে খুনি ফিরে আসো, নাই তোমার চাকরি চলে যাবে। তাই সর্বসময় তারা ব্যাগটা রেডি রাখে। আর্মিরা তাদের মালপত্র কোনো সবসময় রেডি রাখে, গুছিয়ে। ফোন এসে গেলেই যে হালে থাকে, কাঁধে নিল, যে যে ধর্মেরই হোক, পরিবারকে ইশারা করলো, বেরিয়ে চলে গেল। তরুণেরা দুনিয়ার সাথে, দুনিয়ার চাকরির জন্য যদি ডাকলে চলে যেতে হয়, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তিনি আমাদেরকে কখন ডাকবেন আমরা জানি না। অনেকে মনে করে বয়স শুনে যাব না। আমার যুবকেরা, বোনেরা, এই দুনিয়ার জমিনে হাজারো যুবক মারা যায়, এই দুনিয়ার জমিনে হাজারো বোন চলে যায়। তাই বলে দিয়ে যায়, তৈরি হয়ে যাও, দেরি করো না। কেন সময়ের ঘড়ি কখন বেজে যাবে, কখন তোমার ডাক এসে যাবে। এই জমিনে সবাই তো তোমাকে কাঁধে করে নিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিটা দিয়ে চলে আসবে। এ আমার আম্মা আব্বা জানেরা, বোনেরা, ভাইয়েরা, ওই কবরের জমিনে তোমার আমার কেউ দরদি যাবে না। ওই কবরের জমিনটা নিজেকে ঠিক করে নিতে হবে। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? কেউ যাবে না। কত দরদি, দুনিয়ায় কত ভালোবাসে একে অপরের, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। ভাই একদিন আমার সাথে থাকিস না, কেউ থাকবে? কি গো বলবেন তো? নতুন জায়গায় যাচ্ছে, একটু থাকবে না? নতুন বাড়ি উদ্বোধনের সময় দেখবেন একটু মিলাদ দেয়। অধর্মের ভাইয়েরা তারা তাদের স্টাইলে কিছু করে। কেন দেয়? যাতে করে ওই দিন সব আত্মীয় কুটুমরা আসে, একটু নতুন বাড়িতে একা ভয় লাগবে না, সারা রাত একটু হই হাই করে কেটে যাবে। তো এইভাবে কবরে কেউ একটু যেয়ে একদিনের জন্য থাকলে হতো না? খাটিয়া ধরে মা কাঁদবে, ছেলে চলে গেলে, স্বামী চলে গেলে, ছেলেরা কাঁদবে, বাপ চলে গেলে। কেউ কিন্তু কারো দরদে বলবে না যে আমাকে একদিন ওই কবরের সাথে নিয়ে চলো। তরুণেরা, আম্মারা, বোনেরা, দুনিয়ার সাথে ব্যবসা বাণিজ্য, কারবার, সংসার, ছেলে পুলে গুলো দেখতে হবে। এরই মধ্যে দিয়ে আল্লাহ পাওয়া যাবে, এরই মধ্যে দিয়ে আখিরাতে কামিয়াবি হওয়া যাবে। কেননা দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, ওই সন্তানটাকে লালন পালন করা, ওকে বড় করে তোলা, এটা আল্লাহ পাকের দায়িত্ব আপনার উপরে। তবে আপনাকে যে সন্তানটা দিয়েছে, আপনি মা আপনার বাচ্চার উপরে জানা দয়াময়া, তার থেকে অনেক দয়াময়া আমার আল্লাহ পাক তিনার। কেননা ওই সন্তানটার আপনি মা হয়েছেন ঠিকই কথা, কিন্তু এই সন্তানটাকে সৃষ্টি আপনি করেননি, ওই সন্তানটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাই তিনি তিনার সৃষ্টির উপরে বড় দয়াময়া আপনাকে দিয়েছে, কিন্তু আপনাকে ডিউটিও দিয়েছে, এ আমার বান্দিরে, আমি আমার সৃষ্টিকে তোর বাড়িতে পাঠালাম, তুই ওকে লালন পালন করবি, আমি তোর রব, আমাকে চিনাবি, তোর বাচ্চাকে, আমার দোস্ত মুহাম্মদ রসুলকে চিনাবি, তোর বাচ্চাকে তৈরি করবি এমন ভাবে দিনের জন্য এখন তোর বাচ্চার জান লাগবে যেন পিছিয়ে না যায়, দিনের জন্য তোর বাচ্চা যখন মাল লাগবে খরচ করতে না পিছিয়ে যায়। কেননা আমি আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে নেব। আমার দুনিয়ার মায়েরা, আল্লাহ তার প্রমাণ দুনিয়ার জমিনে দেখিয়ে
দিয়ে দিয়েছে। ফিরাউনের জবানাতে একটা মহিলা ছিল যার নাম হলো হযরতে মাসাত্তা। ওই মাসাত্তাকে আল্লাহ তিনটে সন্তান দিয়েছিল, তিনটে পুত্র সন্তান ছিল। কিন্তু মাসাত্তা ফিরাউনকে খোদা বলে না মেনে সেই আল্লাহকে আল্লাহ বলে মানে, যিনাকে তুমি আমি আল্লাহ বলে মানি। আল্লাহর পরীক্ষা শুরু হচ্ছে মাসাত্তার উপরে। 90 বছর বয়সে ইব্রাহিম সাল্লামের ছেলে হয়নি, আল্লাহ দিয়েছিল, ঠিক না বেঠিক গো? ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, নিয়েছে না লাইনে? আমার আম্মা জানেরা, ও মালদা জেলার যুবকেরা, বুড়েরা, বাইরা শুনে রেখে দাও গো, এই মাহফিল থেকে ঘরে যেতে পারবে কোনো গ্যারান্টি নাই। যদিও যাও কাল সকালে সূর্যটা দেখবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঘরে সবাই উঠবে, বাপ উঠলো, মা উঠলো, স্ত্রী উঠলো, বাচ্চারা উঠলো, তুমি আমি ঘরের মধ্যে রয়ে গেলাম। কি ব্যাপার, ওঠ না রে বাবা, ওঠ না, বেলা অনেক হয়ে গেল। সবাই মিলে ডাকবে কিন্তু উঠতে আর পারবে না। যদি আমার আল্লাহ তোমাকে ডেকে নাই, তোলার ক্ষমতারও থাকবে না। এই জমিনের উপরে কত রাজা এসেছে, কত মহারাজা এসেছে, তাদেরও সন্তানেরা সোনার খাটিয়াতে শুয়েছে, সোনার সিংহাসনে বসেছে, খাটে শুয়েছে, সোনার প্লেটে খেয়েছে, সোনার চামচে খেয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, তাদের আল্লাহ একদিন ডেকে নিয়েছে। কত সেনা দিয়ে পাহারা দিয়েছে, কত প্রশাসন দিয়ে পাহারা দিয়েছে, কত বডিগার্ড তারা রেখে দিয়েছে, কিন্তু মৃত্যু থেকে কাউকে কেউ বাঁচাতে পারে না। তাই বলে দিয়ে যায়, যাবার আগে তুমি তৈরি হয়ে যাও, কেননা ময়দানে মাশরিতে তোমার মা তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার বাপ তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্বামী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে। এই দুনিয়ায় যাদেরকে কত দরদ দিয়ে ভালোবেসে বড় করছো, এই সন্তানেরাও তোমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? যদি তুমি একটা নেকি চেয়ে বসে থাকো, ওই দিনটা এত কঠিন দিন হবে, সবার মুখে একটাই কথা থাকবে, নফসি 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 নফসি, আমার কি হবে? এ সোনার ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তওবা করে নাও গো, পরিবর্তন হয়ে যাও গো। জীবনে যা করেছো মাথাটা নত করে দিয়ে তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও গো। এই দুনিয়ার জমিনে তুমি যদি একবার মাথা নত করে দিয়ে চোখের গোড়া দিয়ে পানি ছড়িয়ে বলতে পারো, আল্লাহ আমি আপনার বান্দি, আমি আপনার বান্দা, আল্লাহ গো দুনিয়া ধোকাই পরে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দি আল্লাহ, আপনি মাফ করে দি। এ যুবকেরা, এ আমার বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই চোখে পানিটা যদি মাছির মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ ফারিস্তাকে ডেকে 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 বলে, ওই আমার ফারিস্তারে দেখ, ওই বান্দাটা আমার নাফরমানি করতো, কত গান শুনেছে, কত যাত্রায় গেছে, কত সিনেমায় গেছে, এমনকি জিনার মতো পাপ করেছে, মদও খেয়ে ফেলেছে, বদমাইশি করে ফেলেছে। ওই বান্দিটা কত বদমাইশি করেছে, বেপর্দা হয়ে ঘুরে বেরিয়েছে। ওরে আমার ফারিস্তারে, আজ কিন্তু আমার বান্দা আমার কাছে মাথা নত করে দিয়েছে, আমাকে ভয় করেছে, আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরে আমার ফারিস্তারে বল, আমি আল্লাহর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহ পাকের ফারিস্তা ভয়ে ভয়ে বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম গফির, আল্লাহ আপনি চাইলে মাফ করতে পারেন, আর আপনার নাম কাখার, আপনি চাইলে বিচারও করতে পারে। তবে যদি মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দা
আল্লাহ আপনার বান্দিগুলো রেহাই পেয়ে যাবে। আর যদি ধরেন আপনার বান্দা বান্দিগুলো আযাব পাবে। ওই সময় আমার আল্লাহ বলবে, ওরে আমার ফারিস্তা রে, তোরা সাক্ষী থেকে যা, ওই মাছের মাথা ক্ষুদ্র পরিমাণ পানি নিয়ে আমি আল্লাহ ওই যুবকগুলোকে যুবতীগুলোকে আমি আল্লাহ মাফ ক্ষমা করে দিলাম। ফিরে আসো আমার ভাইরা, এখনো সময় আছে। আমার বোনেরা ফিরে আসো। তোমার আল্লাহর দুশ্মন হলো ইবলিস। তোমার আব্বা, আমার আব্বা, মা হাওয়া আর মা বাপ আদম, তাদের দুশ্মন হলো ইবলিস। ইবলিস আমাদের ঘরে গানে লি যায়, ইবলিস আমাদের যাত্রায় লি যায়, ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে ফাংশনে লি যায়, ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে স্ত্রী ছেড়ে পর নারীর দিকে আকর্ষণ করায়, ইবলিস আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়, ইবলিস আমাদেরকে গরিবের মালকে নিজের মাল মনে করে লুটায়, ইবলিস আমাদের ঘরে জাহান্নামে লি যায়। এই সমাজে ইবলিসও চালা ছেড়ে রেখেছে। তাই আমার ভাইদেরকে বলি, আমার বোনেদেরকে বলি, ইবলিস চায় নারীরা বেপর্দা হয়ে রূপ যৌবন খুলে বার করুক, প্রকাশ করুক, চেহারা দেখাক, তার সৌন্দর্য আল্লাহ যে দিয়েছে নিয়ামত দেখাক, তাতে কিছু সমাজের ছেলে খারাপ হয়ে যাক, পাপ হয়ে যাক, ইবলিস চায়। কিন্তু আমার বোনটাকে বলবো, আমার আল্লাহ চাইলে তোমাকে ছোট্ট একটা রোগ দেবে, ওই রোগে তুমি শুকিয়ে কাটি হয়ে বিছানায় পড়ে থাকতে পারো না, পারো না। ভয় করো আমার সোনার বোনেরা, তোমাদের ভাই বলছি আমি, পর নয় তোমাদের, আমি তোমাদের নবীর বংশের ছেলে, আমি রক্তে সিদ্দিক আকবরের খুন, বংশে নবীর। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি। কেন আল্লাহ সাহায্য মায়ানমারের মুসলমানরা পায়নি? কেন তারা আল্লাহ ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, তারা শরিয়াত ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, তারা মোহাম্মদ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়ার বদমাইশ, বেশরিয়াতি, গেঁজাখোর, বেনামাজি, ফাসেক, ফাজেল, শরাবি, চরিত্রহীন লোকেদের ঘরে লিডার বলে মেনে নিয়েছিল। লিডার তো আমাদের একজনই, মদিনাওয়ালা, কামলিওয়ালা, আল্লাহর দোস্ত মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমার বোনেরা, আমি আব্বাস সিদ্দিকী চেষ্টা করছি, কিন্তু আপনাদের একটা মনের মধ্যে চিন্তা থাকা, চেষ্টা থাকা দরকার। তবে দেখবেন আল্লাহ ঠিক আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বাপেরা, নওজওয়ানেরা, কিয়ামতটা বড় কঠিন দিন হবে, যে দিনটার কথা রাসূল আমার সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা, আল্লাহর কাছে সাহায্য চাও ময়দানে মাশরে নাজাতের জন্য। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার শিখান। সাহাবা হুজুর একদিন নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন কঠিন দিন হবে ময়দানে মাশরটা একটু বলুন। আল্লাহ নবী বলেছিলেন যে কথা আজ আমি তোমাদেরকে শোনাই, শোনো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ তারা যাবে জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে, যাও নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে রাখো। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। যুবকেরা মন দিয়ে শোনো, সেই জাহান্নামকে ধরে রাখতে পারবে না কেউ, তোমার পাশে সেদিন থাকবে না গো। ওই সময় জাহান্নাম লম্বা লম্বা গুণের যে শিখা বেরোয়, ওই শিখা বেরিয়ে গুনাহগার দিগকে ধরতে লাগবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই দিন দাঁড়াবে না, দাঁড়াবে না?
ফাঁকি দেবে, নুকিয়ে পড়বে, জোর দেখাবে, আন্দোলন করবে, ঘুষ দেবে? কোন লাইন আছে? তাহলে কি খেয়ালে আছো আমার ঘরের ভাইরা? দুনিয়া কে কি করছে আমি বলতেছি না, তুমি যারা ইসলামকে তোমাদেরকে বুঝাতে এসছে, সেখানে জলসা। এটা কোনো অন্য প্রোগ্রাম নয়, অন্য কোনো প্ল্যাটফর্ম নয়। এখানে ধর্মীয় আলোচনা, ইসলামের কথা আমার ইসলামের ভাইদেরকে বলতে এসছি। কে তোমাকে সার্টিফিকেট দিল যে কোনো চিন্তা নেই, আমি তোর পাশে আছি, কাঁধে করে পার করে দেবো? কেউ বলেছে? কোন ওলি আল্লাহ পীর মাশায়েখরা বলে তোরা নামাজ পড়িস না আমি আছি, তোরা রোজা রাখিস না আমি আছি? কেউ বলে? কোন সিলসিলার পীর সাহেবরা বলে? কোন আলেম মুহাদ্দিস বলে, ফকিরা বলে? সে আলা হযরতের মাননেওয়ালা হোক, আর দেওবন্দি হোক, আর ফুরফুরাবি হোক, কেউ বলে যে তোদের কোনো চিন্তা নেই, নামাজ রোজা পড়তে হবে না, আল্লাহর বিরোধী কার, মদ খা, গাঁজা খা, মারপিট কর, আমি পীর সাহেব আছি, কি আমি শায়েখ আছি, আমি মুফতি, তোকে পার করে দেবো? কেউ বলে? কিন্তু আমরা এমন ভাবে থাকি যেন মনে হয় আমাদের কোনো টেনশন নেই। আহা! আর ইব্রাহিম খলিল কাঁদছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? বলছে আল্লাহর ভয়ে। বলছে আপনি তো আল্লাহর বন্ধু। বলছে আল্লাহর কাহারের নামের কথা যখন মনে পড়ে, বন্ধু কথা ভুলে যাই। কে? আমাদের সবার আব্বাজান। বাপ কেমন ভয় করতো আল্লাহকে, দেখুন। রচ্চ কত ভালোবাসতেন আল্লাহকে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছোট্ট কথা বলবো, আব্বার কথা একটু শুনবে ছেলেরা। কত ভালোবাসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছে। আল্লাহ বলছে এই জিবরাইল তুই কি বলছিস? হ্যাঁ কি বলছো তুমি? ও দুনিয়াদার? বলছে এই যে এত হুজুরের অনেক দুম্বা, ছাগল, বকরি ছিল, অনেক কথা বুঝে আসছে, হাজার হাজার ছিল। তো উনি চড়াচ্ছেন এক জায়গায়, বলছে দেখেন না কেমন বকরি টকরি সব চড়াচ্ছে। আল্লাহ বলছে যাও, তুমি দুনিয়াদার বলছো, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম হলো আমার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে এত বকরি ছাগল দুম্বালি ব্যস্ত চড়াচ্ছে, যাও পরীক্ষা কর। মানুষ সুরাতে এসেছে, কিভাবে পরীক্ষা নেবে? তুমি শুধু আমার ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার বলবে আল্লাহু আকবার। কি বলবে? একটু জোরে বলবেন না? আহা! আমার একটা বোনকে কিছু পশু হামলা করেছিল না 2-3 দিন আগে, আমার বোন কি বলেছিল? এ তো আমার বাপ সেই টানে রয়েছে, তার মেয়ে বলবে না? আজ থেকে নয় তো কানেকশন। যখন মা হাজেরাকে জালিম রাজা ঘরের মধ্যে বেউজ্জতি করতে ঢুকেছিল, মা হাজেরা কি বলেছিল? আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আল্লাহ ওই জালিমকে পুঁতে দিয়েছিলেন 1 হাঁটু পরিমাণ। বলুন সুবহানাল্লাহ। ওয়াকিয়া তো আপনারা জানেন, সব জানেন আল্লাহ। আহা! এমনি সময় ডাকা অভ্যেস থাকলে বিপদের সময় দেখবেন জবান দিয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহু আকবার। আর এমনি সময় যদি মুখে গান থাকে, গাল থাকে, নোংরা কথা থাকে, যখন জাকামদানি ঘড় 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 করবে, বলবে একবার কলমাটা পড় না, তখন আমার কষ্ট হচ্ছে, কলমা পড়াতে এসেছে, বেরো এখান থেকে, ওইটাই বেরিয়ে পড়বে। কথা বুঝছেন না? বোঝেন না? হালকা বয়সে হয়, বেশি বাড়াবাড়ি ভালো নয়, একটু বোঝার চেষ্টা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে এসেছে, মানুষের সুরাত ধরে, দরবেশ সেজে মানুষের সুরাত ধরে ইব্রাহিম সাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছে। আর যাবার সময় চিৎকার দিয়ে জিবরাইল বলছে আল্লাহু আকবার। ইব্রাহিম সাল্লাম ঘরে ছিলেন, ছুটে বেরিয়ে এসেছে, এসে বলছে কে আমার মাহবুবকে ডাকলো? কে আমার মাহবুবকে ডাকলেন? জিবরাইল সাল্লাম মানুষ সুরাতে আছে, বলছে আমি। কেন, কি হয়েছে? বলছে আর একবার ডাকো। বলছে তোমার কথাই ডাকবো কেন? আমার মন যাবে যখন আমি তখন ডাকবো। তুমি যদি ডাকো আমি খুশি হয়ে তোমাকে নজরানা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমি ডাকাতে চাইছি। কথা বুঝে আসছে? স্বভাব হবে আমরা ডাকতে চাইছি।
ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল মানুষ সুরাতে, মানুষ তখন মানুষ সুরাতে আছে, বলো কি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার অনেক দুম্বা বকরি আছে, তারা হাফ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিল? দুনিয়াদার না, তাই তো নাকি? একবার আল্লাহ ডাকাতে দিয়ে দিয়ে বলছে, দুনিয়াদার তো আব্বাস সিদ্দিকী, দুনিয়াদার তো আমরা। হাজার কোকিয়ে মরে গেলেও মাদ্রাসার জন্য, মসজিদের জন্য টাকা বেরোই না। কি যেই একবার আল্লাহু আকবার বলেছে, হাফ বকরি দুম্বা যা ছিল দিয়ে দিয়েছে। আবার ওই বকরির দুম্বা নিয়ে জিবরাইল সাল্লাম, যে মানুষের সুরাতে এসেছে, চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম যে আবার দান করেছে, আল্লাহর মখলুক, এ আল্লাহর সৃষ্টি, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর দাস, একবার দাঁড়াও, আরেকবার ডাকো। এবার ডাকলে কি দেবে? আমার বাকি আরো আছে, এতগুলো আরো আছে, আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম ডেকেছে, বাকি যা ছিল দিয়ে দিয়েছে। শুনছেন তো? আমাদের বাপের কথা শুনছে, আপনাদেরও বাপ। অনেকে বলে বাপ দাদার কথা বলে ফুরফুরা হুজুররা, সেটা তো তোমার বাপের কথা হচ্ছে, আমার বাপের কথা, সবার বাপের কথাই হচ্ছে। আমাদের বাপের কথা যদি কোরআনে থাকে তো বলবো না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আছে না নাই? আহা, পুরো হজটাই তো মা হাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি নিয়েই তো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, যে কথা বলছিলাম, এবারে যা ছিল সব দিয়ে দিয়েছে, সব ছাগল দুম্বা গুনালি চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম আবার যে দাঁড় করিয়েছে, আল্লাহর বান্দা আর একবার ডাকো আমার মাহবুবকে। এবারে কি দেবেন? বলছে, আমি নিজেকে দিয়ে দেবো, তোমার বাড়িতে যাব, তোমার কাছে থাকবো, আর এই যে ছাগল বকরিগুলো আছে চড়াতে একটা লোক লাগবে, তো আমি তোমার বাড়িতে যে কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জলিলুল কদর নবীর মুখের কথা শুনছেন, আল্লাহর প্রেমে। কার জন্যে? আল্লাহর প্রেমে। অর্থাৎ আল্লাহর জন্য তারা নিজেকে বিলিয়ে দিয়েছে। নিজেদের কোন অস্তিত্বের কথা তারা ভাবে না যে আমি নবী রাসূল। আর আমরা সামান্য একটু পীর সাহেব, পীর জাদা, মৌলী সাহেব, একটু লিডার নেতা কেতা হয়ে গেলি, বাপ রে বাপ, নিজেকে কি এমন মনে করতে লেগেছি। আল্লাহর কাছে তওবা আমিও করি, আমরাই করি। বলুন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কিয়ামত খুব কঠিন হবে। তাহলে জাহান্নামকে ৭০,০০০ জিনদিল দিয়ে আল্লাহর আরশের বাঁ পাশে বাঁধবে। আম্মারা বোনেরা মন দিয়ে শোনেন, বাপেরা ভাইয়েরা মন দিয়ে শোনেন, ইবলিস আমাদের ঘরে চায় আমরা যেন জাহান্নামী হয়ে যায়। কারণ আমাদের বাপকে ইবলিস সিজদা করেনি বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। আমার আম্মা বোনেরা, আমাদের ঘরে তো দুনিয়ায় ইবলিসের চালাগুলো বরবাদ করে ফেললো। আমাদের ঘরে তো 90% পুরুষকে খারাপ দিকে টেনে নিয়ে চলে গেছে। আমার মা বোনগুলো তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, 100-র মধ্যে 90টা পুরুষ ছেলে মেয়ে। পুরুষ ছেলেরা দেখো, তারা গানের মধ্যে ঢুকে গেছে। ইবলিস বড় সাকসেসফুল হয়েছে, তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে। ইবলিস এই জায়গায় সাকসেসফুল হয়েছে, তারা বাজারে বাজারে আড্ডা দিয়ে বেড়ায়। এদিকে মসজিদে মুয়াজ্জিন ডাকে, ইমামরা পূজায় কচু পোড়া কিছু ইশারা দেয়নি। এই জায়গায় ইবলিস বড় সাকসেসফুল হয়েছে। আমার আম্মা বোনেরা, আজকে ইবলিস এত সাকসেসফুল হয়ে গেছে, এই পুরুষগুলোকে দিয়ে ভাইকে ভাই খুন করতে লেগেছে, ভাইকে ভাই হত্যা করতে লেগেছে, ভাই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিতে লেগেছে, ভাই ভাইয়ের জমি দখল করে নিতে লেগেছে। এই জায়গাতে ইবলিস কামিয়াবি হয়ে গেছে। ওয়াজ বুঝছেন তো? আমরা সব ইবলিসের হাতে পুতুল হয়ে গেছি, বুঝাবার জন্য বলছি। ইবলিস কামিয়াব, তার টার্গেট এসে কামিয়াব, বগল বাজাচ্ছে যে জাহান্নামের খদ্দের অনেক বেরিয়ে দিয়েছি। যুবকেরা,
এখনো যদি সময় আছে, যদি মনে করো পরিবর্তন হবার দরকার, তাহলে ফিরে আসো, মসজিদ গুলো আবাদ করো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, তাসবিহ পড়তে লাগো, চোখের পানি ফেলে দিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে সিজদা দাও। এ আমার যুবকেরা, ইবলিসের মেহনতটা বেকার হয়ে যাবে। যখন ইবলিস বলবে মেলায় চল, ওই তো একটা উলঙ্গ নারী নাচছে, তখন তুমি তওবা পড়ো বেশি বেশি, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। যখনই বলবে তোর ভাইয়ের মাথায় বাজ মার, অমনি তুমি মনে করে নিও না আমার নবী তোকে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি ওকে আমি মারবো না, থাকো দুটো বেশি পেয়েছে আর আমি সুখী থাক, আল্লাহ আমাকে জিহালে রেখেছে শুকরিয়া। ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে, ইবলিস বেজার হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি যে কথা বলি, আমার আম্মা বোনেরা, ইবলিস কিন্তু পুরুষগুলোকে টার্গেট করে তাদেরকে খারাপ এনে বিয়ে দিয়েছে 90%। এবারে নতুন করে নারীগুলোকে টার্গেট করেছে, নারীগুলোকে জোর করে বেপর্দা করছে, নারীগুলোকে লোভ দিয়ে লোভ দিয়ে বেপর্দা করছে, বিভিন্ন লোভ নিয়ে লালসা দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করছে, তাদেরকে বিভিন্ন লাইন দাঁড় করাচ্ছে, তাদেরকে পরপুরুষের সামনে দাঁড় করাচ্ছে, কই মুখটা তোলো ফটোর সঙ্গে মিলায়, নানা রকম চক্রান্ত করে ইবলিস তার চালাতে করে দিয়ে আমার আল্লাহ সৃষ্টি নারী জাতগুলো ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি নারীদের উদ্দেশ্য করে প্রথমে একটা ওয়াজ শুরু করেছিলাম, হযরত মাসাত্তার কথা। ফেরাউন জালিম নিজেকে খোদা দাবি করেছিল, এই মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না, এই জন্য ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াতে ছিল। এই কাকুইটা পড়ে যাবার পরে মাসাত্তা যখন কাকুইটা তুলতে যাবে, বিসমিল্লাহ বলে তুলতে গেছে, ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে, এই জন্য বাপকে গিয়ে বলে দিয়েছে, আমার আব্বা আপনি পৃথিবীর রাজা, নিজেকে খোদা দাবি করেছেন, আপনার ঘরের চাকরানি ওই মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। ফেরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য ডেকে নিয়ে এলো, মাসাত্তাকে ডাকো। মাসাত্তা এসে হাজির হয়ে গেল, এ মেয়ে ছেলে, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। কার কথা বলছি? যখন হত্যা করে দিলে আইন নাই, এখনো তো আইন রয়েছে কিছুটা, জানি কিছু আইন পকেটে ঢুকে গেছে, কিছু আইন নেতা পা দিয়ে চেপে ধরেছে, জানি তথাপিও এখনো লড়াই করলে আইন পাওয়া যায়, যেটা আমার বোন দেখিয়ে দিল, লড়াই করে হিজাবের আইন পাস করিয়ে দিল। আজ আমরা লড়াই করলে বার করতে পারবো, কিন্তু সেই দিনে রাজার কথাই শেষ কথা। যদি বলে এখন রাত, রাজাকে বলতে হবে রাত, দিন বললে গর্দান উড়িয়ে দেবে, এই রকম কিছু পাগল পাগল ছিল। এ যুবকেরা, তরুণেরা, এই সময় মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ তোমাকে খোদা বলে মানি না, এ জালিম আমাকে মেরে ফেলবে, আর যদি বলি না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাত্তা চিন্তা করতে লেগেছে, আমি তো আমার নয়, আমাকে তো আল্লাহ বানিয়েছে, আমি আমার উপরে যতটা না দয়া করি তার থেকে বেশি আমার খালিক আমার উপরে দয়া করে, এগুলো তার সৃষ্টি। চলো যান, চলে যাই, চলে যাক, আল্লাহকে আমি নারাজ করব না, কারণ মিথ্যা বললেও মৃত্যু হবে, সত্য বললেও মৃত্যু হবে, দুদিন আগে বা পরে তাও নয়, যেদিন আমার আল্লাহ চাইবে। এ যুবকেরা, এই মাসাত্তা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ফেরাউন রে, যা শুনেছো সত্য শুনেছো, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি, মুসা যে আল্লাহর বাণী দিয়েছে। আমার আম্মা বোনেরা, আপনারা মানবেন না সেই আল্লাহকে? সেই আল্লাহর বিধান হলো পর্দা করা ফরজ। এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের নিচের অংশ, এইটুকু জায়গা ছাড়া বাকি পুরো শরীরটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। গরিব হও, চট বাঁধো, থলে বাঁধো, দুনিয়া তোমায় পাগল বলবে, আর আল্লাহ বলবে দেখ আমার প্রেমিককে দেখ, ওর জন্য স্পেশাল জান্নাতের জায়গা তৈরি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমার তোমার মালিকের সাথে সম্পর্ক। দুনিয়ায় কাউকে দি বুকে লি মালিকের জন্য, দুনিয়া কাউকে দি সালাম দি বন্ধুত্ব করি, হাত বাড়াই মালিকের জন্য করব, না হয় অন্য কোনো সম্পর্ক নাই। যে 4:30 পর্যন্ত হবে, 4:30 আজান দেবেন, তারপরে জামাত করলে ওয়াক্ত আছে, ওয়াক্ত আপনাদের 5টা 20-25 পর্যন্ত আছে।
দেখুন আপনারা যেটা বলুন। একটু কারা আছে তো আলোচনা করলেন, কেন সবকিছু সিস্টেম আলোচনার মাধ্যম দিয়ে করা ভালো। বলবো না থাকবে জি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলেন কি আলোচনা করছেন করে না? আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুল মুক্ত হলো, যেতা মরুর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে। আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। না 4:30 থাকবে। আজান কখন দেবে মসজিদে? 4টে। আজান হচ্ছে, আপনারা দোয়া নিয়ে যাবেন না এখনই চলে যাবেন? তাহলে আজানটা হয়ে যাক। এই মহল্লার আজান হচ্ছে, এই মহল্লার আজান হচ্ছে কি? যদি এই মহল্লার আজান হয়, মাইকটা বন্ধ রাখছি, আপনারা সকলে ধীর স্থির ভাবে বসে মুয়াজ্জিন যেটা মাইকে বলছে ওটাই মনে মনে বলুন। শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এবং কেউ যদি মনে করেন ওটা বলে ফু দিয়ে চোখে মালিশ করব, বেদাতও নয় পাপও নয়, ওটা প্রেমের ব্যাপার। আর কেউ যদি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার জন্য সে ইসলাম থেকে বেরিয়েও যাচ্ছে না। কথা বুঝা? এইসব ছোট জিনিস ঝগড়া করবেন না, এটা প্রেমের ব্যাপার। যা যেভাবে করছে করুক না। হ্যাঁ কি কানেকশন? হ্যাঁ এই মুহূর্তে আর একটা কাজ করুন, মহান কাজ। একটু পকেটে হাত দেন, যার যা খুশি শরিক হয়ে যান। এই মুহূর্তে মনটা চঞ্চল হয়ে যাবে না, তাহলে একটা ভালো কাজ করুন। আজানের মাথায় আজান দিচ্ছে, সেই সময় ছেলেরা যাচ্ছে, ছেলেগুলো করছে খুশি না বেজার? একটু হেল্প করবেন না? আমার আম্মা বোনেরা আপনারাও কিছু কিছু দেবেন। মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবে, বড়দের নাই, বা আপনারাও তুলে নেন, নিয়ে দেন, কিছু কিছু করে দেন। আর বাকি কেউ উঠবেন না, যারা কালেকশন করছে এই মাহফিলের উদ্দেশ্যে, তাই তো নাকি? এই মাহফিলের জন্য, ইসলামিক মাহফিলের জন্য দান করুন, সবের কাজ নেকি হবে। যার যা ওকাত আছে, যে যেমন দেবে আল্লাহ তার 10 গুণ দেবে। বাকি কেউ উঠবেন না, এটা হুকুম করলাম, বিয়াদবি করবেন না, চুপ করে বসে থাকুন।
আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আসুন একটু সালাত ও সালাম দিয়ে দোয়া হবে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদ সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালামুন, বলিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী। আমিনার নয়নের মনি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান। আর যারা এই মাহফিলের জন্য কালেকশন করলেন, মেম্বার শরীফে কর্তৃপক্ষ যেনারা আছেন তাদের হাতে দিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है।
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ ভাইরা সময়ের দিকে খেয়াল করে আর বলতে পারছি না, তবে খুব করুণ দৃশ্য আম্মা মা সাত্তার সাথে হয়েছিল। বিশ্ব এখনো সাক্ষী আছে, তিনটে বাচ্চাকে ফেরাউন হত্যা করে দিয়েছিল, তথাপিও মায়ের এক চুল পরিমাণ ঈমানকে নত করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আম্মারা সামান্য একটু সংসারের অভাব হলে আপনি আল্লাহর বিরুদ্ধে হয়ে যাচ্ছেন, নবীর বিরুদ্ধে হয়ে যাচ্ছেন, স্বামীকে ছোট বড় কথা বলে ফেলছেন, বা বিভিন্ন লোন টোন সুদে তুদে ঢুকে পড়ছেন, তারপরে বিভিন্ন কমিটির মধ্যে সব ঢুকে পড়ছেন। ফ্রি কিছু দিলে সেখানে বেপর্দায় ফটো টোটো তুলে আর করে সেজে গুজে চলে যাচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়্যুস কোনোদিন জান্নাতে যাবে না। মা, এখন হয়তো কোনো মা মনে করতে পারে না, এই আব্বাস আপনার তো আমি ছেলের মতো, তোমাকে জ্ঞান দিতে হবে না, আমার ব্যাপার। মা, আমি কে জ্ঞান দিবার? আমি কে? তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি বলেছেন যে কথা আমি তোমায় শুধু জানিয়ে দিলাম। মা, রেহাই পাওয়া যাবে না। গরিবী সংসার, খাতুনে জান্নাতের থেকেও কঠিন অবস্থা। 3 দিন সেহরিতেও পানি, ইফতারিতেও পানি খেয়ে রোজা রেখেছে, তথাপিও কোনোদিন বলেনি আল্লাহ ফাতেমা বড় কষ্টে আছে, কোনোদিন বলেনি। একটাই কথা বলতো, আল্লাহ আমার থেকে বেশি আমার উপরে দয়া তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আমায় বানিয়েছো। এমনও দিন গেছে খাতুনে জান্নাতের সংসারে কয়েকদিন খাওয়া হয়নি। শেরে খোদা আলীর হযরত ইমাম হাসান হোসেন খাতুনে জান্নাতের একদিন হযরত আলী নবীর দরবারে ছিল, একটা নজরানা দিয়েছে। নজরানা দেন তো আপনারা? আমাদের ঘরে মুসাফা করে যেটা দেন ওটাকে নজরানা বলে। এই যে যেটা পারিশ্রমিক নেওয়া হচ্ছে এটা নজরানা না, এটা পারিশ্রমিক। ফতোয়ায় আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? দেওবন্দীদের একজন বড় আলেম, কথা বুঝে আসে। তিনি লিখেছেন তেনার কিতাবের মধ্যে যে উলামারা যে মেহনত করে দিন প্রচারের জন্য, সে ঘন্টা হিসাবে যে পারিশ্রমিক লাই ওটা জায়েজ, ইখতিলাফে যে লাভ নেই। অনেক এভাবে অনেক রয়েছে। এটা হচ্ছে পারিশ্রমিক, যাতায়াত, সময়, মেনটেনেন্স, অনেক কিছু ব্যাপার থাকে। নজরানা কি খুশি মনে তোহফা দিবা, হুজুরকে একটা গিফট কিছু দিলেন, বা নিজের মা বাপকেও দিলেন। শুধু হুজুরকে দিলেই হবে, মা বাপকেও একটু দেন, কারণ তারা তো আপনাকে পেটে ধরেছে, কষ্ট করে মেহনত করে রক্ত পানি করে বড় করেছে। একদিন ভালো ইনকাম হলো, এসে আব্বার হাতে 1000 টাকার নজরানা দিলেন। আব্বা এটা নজরানা। বাপ কি বলবে? মুচকে তোর দিকে হাসে বলবে আল্লাহ তোর ভালো করুক।
বলুন সুবহানাল্লাহ। এই বাপের দুয়াটা মিস যাবে না। মাকে এনে কোনোদিন দিলে, মা এটা আপনাকে নজরানা দিলাম, মা চোখের পানি ফেলে আঁচল দিয়ে তলায় হাত দিয়ে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিও, আমার বাচ্চার আরো দাও। আহা, আব্বাস সিদ্দিকীর মধ্যে তেমন কোনো এলেমে নেই, জ্ঞানও নেই, এটা গুনাহগার মানুষ আমি, কিন্তু হ্যাঁ মা বাপের দোয়া আছে। তাই প্রত্যেকটা বাচ্চাকে বলি তোমরা মা বাপকে ভালোবাসবে। আর আজকে ওইদিকে আসামে হতভাগা এক সরকার হয়েছে, কপাল ফাটা জাহান্নামী, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। কি হয়েছে? বলছে মাদ্রাসায় পড়ে কি করবে? আরে মাদ্রাসায় পড়লে বাপ মাকে সম্মান দিতে এটা শেখে, কোনো স্কুলে এটা শেখানো হয় না। স্কুলের দরকার আছে, ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, মাদ্রাসারও দরকার আছে। এই ডাক্তারগুলো এসে আমার আলেমদের কাছে বসবে, জজ এসে আলেমের কাছে বসবে, পুলিশ এসে আলেমের কাছে বসবে। কেন? সে ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, পুলিশ হয়েছে, সব জানে। মা বাপের মর্যাদা তাকে শেখানো হয়নি, ওটা আলেম শিখাবে। তাহলে তার দুনিয়াও হলো, আখেরাতও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দুটোই দরকার আছে, ঠিক না বেটি? আজকে সেই জায়গায় বন্ধ করে দিচ্ছে। যাক, আমি যে বিষয়ে বলছিলাম সেটা হলো এটাই। কি কথা বলতে গিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ, হজরতে আলী হুজুর, ও বাবা আর নাই, হজরতে, হ্যাঁ হ্যাঁ দোয়া করে দিবে, আর বেরিয়ে লাভ নেই। আচ্ছা, দোয়া করে দিচ্ছি, নামাজ পড়ে নেবেন। আশপাশে সব মসজিদ আপনাদের এলাকার মানুষই জানেন, পড়ে নেবেন, কেউ নামাজ কাজা করবেন না। সকলে বিসমিল্লাহ শরীফ এসে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাত, 10 বার ইখলাস শরীফ পড়ুন। ওহ, কি গো ভাই, একটু খুলে দাও না, তুমি ভরিয়ে দিলে আর খুলতেও পারছি নি তো। হ্যাঁ দাও, আমার ছেলের হাতে দাও। এই যে এটা হলো নজরানা, এটা যেন কি দিল দেখেছো, কমা বলে সেটাকে গুরুত্ব দিই, সেটা কই তো। হ্যাঁ এটা হলো নজরানা, এটা দিল না, হ্যাঁ এটা নজরানা। কথা বুঝে আসছে? রাসূলকে সাহাবারা দিতেন, সাহাবারাও নবীকে দিতেন, নবীও সাহাবাদেরকে দিতেন। বিয়াও সুন্নাত, মিয়াও সুন্নাত। যদি কেউ না তেলাওয়াত করতে পারেন, বাচ্চারা শুধু সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ পড়ো, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ পড়ো। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আসেন জীবনের কথা খেয়াল করে, যত গুনাহ আছে সব স্মরণ করে মহান খালেক ও মালিক দয়াময় আল্লাহর কাছে একটু তওবা করি। আল্লাহকে ভয় করে তওবা করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, হালাল খাবেন, হারাম খাদ্য হারামের দিক থেকে দূরে থাকবেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। জীবনে একটাই মাকসাদ থাকবে, মহান স্রষ্টা রব্বুল আলামিনকে খুশি করা। আর একটাই আমাদের মডেল, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ইমাম, যে পীর সাহেব, যে আলেম, যে মুফতি মুহাম্মদ রসুলের মাকাম, সম্মান, ইজ্জত সব দিক দিয়ে নবীকে লিডার বলে মানবে, আল্লাহর পরে নবীর মর্যাদার গুরুত্ব দেবে, তাকে আপনারা কাঁধে করে নিয়ে ঘুরবেন, সম্মান করবেন, ভালোবাসবেন, এইভাবে আনন্দ করে নিয়ে আসবেন। কেউ দুনিয়ার খুশি না হোক, আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা, কামলিওয়ালা খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেদের জন্য আমার একটু কথা,
আপনারা পর্দা করবেন। আল্লাহ নবী বলেছেন, নারীরা যদি 4টে কাজ করতে পারে তাদেরকে হাত ধরে সাথে করিলে জান্নাতে যাব। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, পর্দা, নিজের ইজ্জত আবরু হেফাজত করা, স্বামীকে খুশি রাখা, স্বামীর সম্পদকে হেফাজত করা। এগুলো এই কটা কাজ আপনারা করে যাবেন। শেষ আর একটা কথা, একটু আমার মনের কথা বলছি, এখানে অলরেডি আছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, ইসলাম ধর্মের ধর্মীয় অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা আম্মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা ইসলাম দরদিকে বলবো এই সংগঠনের সঙ্গে জুড়ে যান। এতে জোড়ার দুটো সিস্টেম আছে। এক হলো গ্রামে গ্রামে ইউনিট তৈরি করা, কমিটি করা, ও দ্বারা দিনী তালিম দেওয়া, দিনী শিক্ষা দেওয়া, মক্তব তৈরি করা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, গরিবদেরকে পড়াশোনার গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করানো, কিছু শীতবস্ত্র যতটা সমর্থন হবে দান টান করা এই ইউনিটির মাধ্যম দিয়ে, এবং ধর্মীয় মাহফিল করা ইউনিটির মাধ্যম দিয়ে। আর একটা সিস্টেম হলো, আপনি ব্যস্ত মানুষ, জুটতে পারছেন না, কিন্তু আপনার তো মনে এতটুকু দরদ থাকা দরকার যে আমি কাজ করতে পারছি না, কিন্তু আমার ভাই, আমার ছেলে, সে তো একটা ইসলামী ফান্ড খুলেছে, খুলে তা থেকে শিক্ষা প্রতিষ্ঠান করছে, গরিব মানুষদের কথা ভাবছে, এবং ফুরফুরা শরীফে 100 বিঘে জমির ওপরে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক, যিনি একদিকে মুজাদ্দিদ অপরদিকে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার অবদান দেশের জন্য অনেক কিছু, এবং ধর্মের জন্য পূর্ব ভারতের তিনি 200 বছরের ইতিহাসে অত বড় মহানায়ক কেউ আসেনি। তিনি, যিনার উসিলায় আমরা দিন ইসলাম পেয়েছি, সেই মহামানবের নামে 100 বিঘে জমি কিনে সেখানে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির অলরেডি কাজ চলছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন। 3 দিনই চলে, সবে যখন যাবেন দেখবেন। তবে যারা কমিটিতে মধ্যে ঢুকতে চান, এনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং প্রতিটা মাসে সংগঠন একটা ফিজ লাই 100 কোটি টাকা মাসে, বছরে 1200 টাকা। আপনি 2 লাখ 3 লাখ বছরে ইনকাম করছে, 1200 টাকা ইসলামী ফান্ডে নিচ্ছে। আপনার এই টাকা শিক্ষার পিছনে যাবে, শিক্ষার পিছনে। যে কোনো জায়গায় যখন আপনি ভর্তি হন তারও একটা ফিজ লাগে, এটা আপনাকে জানালাম, একটা সিস্টেম। দ্বিতীয় নম্বর, আপনি কমিটির মধ্যে আসতে পাচ্ছেন না, তাহলে আপনাকে ফর্ম ফিল আপও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। দুটো সিস্টেম আছে, এক ডাইরেক্ট ফুরফুরা শরীফে যখন যাবেন, আমার খাতাতে নাম লিখালেন, ওখানে শরীক হলেন আমার হাতে, এটা একটা সিস্টেম। আর নচেত ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের অ্যাকাউন্ট নম্বর আছে, যে অ্যাকাউন্ট নম্বর মারলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত দেখাবে। ওই অ্যাকাউন্টে সংগঠনের নামে কোনো বিল কালেকশন, কুপন, এমনি চাঁদা তোলা হয় না। যদি কেউ তোলে, সমাজ সংগঠনের বদলামের স্বার্থে আপনারা দেবেন না কেউ। কথা বুঝে আসছে? তাতে আমার আম্মা বোনেরা হয়তো চাইছেন আমি যেতে পারবো না, এত দূরের ব্যাপার, 1 বছর 2 বছর 3 বছর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি থাকে যে আমার বাচ্চা করছে, আমার ভাই করছে, আমি তার ইসলামিক ফান্ডে দান করব। আপনি একটা ছোট্ট বাক্স বা কিছু জড়ো করবেন, তাতে জমাবেন 1 বছর 2 বছর 3 বছর জমিয়ে, যখন বেড়ে যাবে আপনি অ্যাকাউন্ট নম্বর নেবেন আমার সংগঠনে, নিয়ে আপনি ফেলে দেবেন অ্যাকাউন্টে, কিন্তু অন্য কোনো জায়গায় কারো হাতে নয়। এটা আমার সিস্টেম। আপনারা কেউ বেজার হলেন এই সামান্যটুকু কথা বললাম, কষ্ট পেলেন? একটা নম্বর দিচ্ছি, লিখেলেন, ওই নম্বরে ফোন করে অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হয় চেয়ে নেবেন। সকাল 10টা থেকে রাত 8টা 10টা পর্যন্ত খোলা থাকে নম্বরটা। আমি তুলি না, আমার সাথে ছেলে তোলে। 9830825982। আর একবার বলছি, 9830825982। কথা রাখলাম, আশা রাখবো আমার প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন হয় কমিটি হিসাবে সাথ দেবে, আর না হয় ইসলামিক ফান্ডের দাতা হিসাবেও সাথ দেবে। আমি সংগঠন 5 বছর চালাচ্ছি, পয়সা সিস্টেম 3 বছর হয়েছে। এতেই আল্লাহ করে 100 বিঘে জমি কিনেছি, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, বহু ছেলেকে ইঞ্জিনিয়ারিং, ডক্টর, ল নিয়ে পড়ছে, তাদেরকে অর্থ দিয়ে পড়াচ্ছি। রিসেন্ট কিছুদিন আগে আর একটা ছেলের দায়িত্ব নিলাম,
তাকে টোটাল, সে একটু মৌলানা আইনে পড়বে, টোটাল তাকে মুফতি হওয়া পর্যন্ত যত যা তার খরচ আমি সব বহন করবো, অর্থাৎ সংগঠন। এভাবে আমরা নিচ্ছি, আপনারা যদি পারেন পাশে দাঁড়াবেন। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন আমি বললাম। হ্যাঁ, একটা কথা না বলে বাকি রয়ে গেল, কিছু মনে করবেন না, শরিয়াত মানতে হবে। একটু পর্দা করবেন, নেট সিস্টেমের কাপড় দিয়ে একটু ঘিরে দেবেন। মা বোনেদেরকে একটু আড়ালে রাখতে হয়, এটা ইসলামের হুকুম। এতে আপনি বেজাল নিলে আমার কিছু করার নেই। কথা বুঝছেন না? এটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আহা, আচ্ছা, ঠিক আছে, যে ধর্মেরই হন, আপনি আমার বাপের ছেলে, আমার মায়ের ছেলে, আমিও আপনার বাপের ছেলে, আপনারই মায়ের ছেলে, সব বাপ আদম মা হাওয়ারই ছেলে। কি পৃথিবীতে প্রথম মানব প্রথম বাবা থেকেই তো সব তৈরি। ঠিক আছে, বসুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসুন। ইনি বোঝেন না সিস্টেম কি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হয়, ঠিক না বে? ঠিক। ভুল কেউ, ওর ধর্ম ভুল রাস্তায় থাকে, সে জবাব আমি লিবার কেউ নয়, জবাব আল্লাহ নেবে। কিন্তু মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে, এটা হুকুম মহান আল্লাহর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো কে লিয়ে, ভাই গুনো কে লিয়ে, মা গুনো কে লিয়ে, ছোট ছোট বাচ্চা গুনো কে লিয়ে আল্লাহ দুটো কথা বললাম। আমার হাজার হাজার আম্মারা সব চতুর্দিকে এসেছে, আমার বোনেরা তারাও হাত তুলেছে, আমার ভাইগুলো হাত তুলেছে, আমার ছোট ছোট বাচ্চাগুলো হাত তুলেছে, আমার বাপগুলো হাত তুলেছে। এর মধ্যে অনেক ওলামা হজরাত আছেন, হাফিজে কোরআন আছেন, নামাজি আছেন, মোত্তাকি আছেন, সালেহ আছেন, জাকিরিন আছেন। আল্লাহ, আমি তো গুনাহগার, আমিও হাত তুলেছি। সবাই মিলে একসাথে পেতেছি হাত। মালিক আপনি গনি, আমরা ফকির, আপনি আমাদের উপরে দয়া করেন। আমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর মাহফিলকে আপনি কবুল করেন। আমাদের এই মাহফিলে দান করেছে, দানকেও কবুল করেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেদেরকে কবুল করেন, ওদেরকে ধনী বানান, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, সুখে সংসার দেন, সমাজে ভদ্রতার সাথে নম্রতার সাথে দিন দুঃখী মানুষের হয়ে কাজ করার তৌফিক দেন, দিন ইসলামের কাজ করার তৌফিক দেন। নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকির বানান, মুত্তাকি বানান। আল্লাহ, আল্লাহ এই পৃথিবীর বুকে আল্লাহ দুদিনের মেহমান করে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, একদিন আপনি ডেকে নেবেন। যাবার আগে যতদিন থাকবো আমাদের জীবন ব্যবস্থাটা দিন ইসলামের উপরে কবুল করেন, আর মরণের সময় ইমানের সাথে মরণ নসিব করবেন। আল্লাহ, এ যা মাহফিলে যা কিছু হলো, যদি কিছু রহমত করে সব দেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাখির মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু নজরানা হিসাবে পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ, আম্মা জান সাহাবে কেরাম, সাহাবীগণ, হুজুরের পরিবার দিকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। খাতুনে জান্নাত হুজুর পাকে সব পৌঁছে দিন। ইমাম হাসান হোসেন হুজুর পাকে সব পৌঁছে দিন। तमाम साहबा साहबी हुजूर पाक सौ पहुँचे दिन। तमाम नबीन सिद्दीन सुहादा सालिहीन अरे शुहदा हुजूर पाक सौ पहुँचे दिन। अल्लाह ताला सुंदाने हिंद गरीबे नवाज मुईनुद्दीन चिश्ती अजमेर पाक सौ पहुँचे दिन। निजामुद्दीन औलिया बहुद्दीन नक्शबंद कुतुबुद्दीन बुख्तियार काकी हुजूर पाक सौ पहुँचे दिन। मुजाद्दिद अल्फे अल्लाह पासा उलिल्लाह मुहद्दिद नबी अब्दुर रहीम मुहद्दिद नबी अब्दुल अजीज मुहद्दिद नबी अल्लाह ताला पिराने तरीका दे जो तो इमाम मुस्ताहिद फुका अल्लाह मुफासिर कुरान मुहद्दिस बंदा बंदी चुने पुत्र पाक सौ पहुँचे दी।
খাস করে এই মালদা জমিনে শুয়ে আছেন হযরত সিরাজ আকিশ রহমাতুল্লাহ আলাইহির পাকে সব পৌঁছে দিন। পান্ডুয়া শুয়ে আছে হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এছাড়া তো যত হক মাশায়েখ আছে, হক পীর আছে, নাই কোরআন সুন্নাহর পক্ষে জিন্দগি গুজরে দিয়েছে, তিনাদের প্রত্যেকের রুহের সবটু পৌঁছে দিন। আজকে দিনে তামাম বিশ্বে মুমিন মুমিনা ইমানদার মাত্র প্রত্যেকের নর নারী প্রত্যেকের রুহের সবটু পৌঁছে দিন। আমরা যারা দুনিয়া আমাদের প্রত্যেকের মা বাপ দাদু যান দাদি যান নানা যান নানি যান মাই মুরব্বিয়ানেরা শ্বশুর গুল শাউরি গুল দাদু গুল দাদি গুল যারা আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা এই মাহফিলে এসে বসেছি আমাদের প্রত্যেক হায়াত দারাজ করুন। আমাদের আম্মা আব্বা ভাই বোন শ্বশুর শাশুড়ি দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, আল্লাহ ইমানদার মাত্র প্রত্যেকে জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন। প্রত্যেকে ইসলামের উপরে রাখুন, ইমানের মরণ নসিব করবে। দুবেলা দুমুঠো পেট ভরে শান্তির সাথে খেয়ে মোটা কাপড়ের পরে ছেলে পুলে স্বামী স্ত্রী মিলে মুশে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন, বিমাকে শেফা করে দিন, প্রতিটা বাড়িতে সংসারে বরকত দিন। যারা বেকার আছে আমার ভাইদের চাকরির ব্যবস্থা, কারবার ব্যবসা বাণিজ্যতে উন্নতির ব্যবস্থা করে দিন। আমার বোনেরা যারা উপযুক্ত হয়ে গেছে, খোদা আপনার প্রেমিক এমন পাত্র আমার বোনেদের জন্য মিলিয়ে দিন আল্লাহ। সুখে সংসার নসিব করে দিন আল্লাহ। নসলে নেক সন্তান দেন আল্লাহ, যে আপনার জন্য আপনার নবীর জন্য লড়াই করবে, দিনকে রাখবে আল্লাহ। জান মাল কুরবান করে দিয়ে জমিনে আপনাকে ডাকতে থাকবে আল্লাহ তাআলা। এরকম পরিবেশ তৈরি করে দিন আল্লাহ। হাবিবে খাদিন আপনার কাছে ভিক্ষা চায়। আবু জেল উতবা সাইবার মতো আবার পৃথিবীর জমিনে দিন ইসলামের মতো একদল সন্ত্রাসের কালো হাত থাবা মেরেছে আল্লাহ তাআলা। আমার এই যুবকগুলোকে আল্লাহ আরো কামিয়াবি করুন, এদের ইমানে আরো মজবুত দিন। ওই মুসাইলামাতুল কাজ্জাবের মতো যারা দিন ইসলামের উপরে আঘাত করেছে, তাদের আল্লাহ পাক কালো হাতকে থাবাকে হাত থেকে পবিত্র ইসলামের রক্ষার জন্য বুকের তাজা খুন ঢেলে দিতে যেন পারি। এ আল্লাহ তাআলা, এ তামাম কায়নাতের মালিক রব্বুল আলামিন, আপনি তো জগৎ আখিরাত দাম কিছুর মালিক। আপনি জমিন, আপনার আসমান, আপনার সূর্য, আপনার চাঁদ, আপনার সাগর, আপনার তুফান, আপনার পৃথিবী, আপনার এ দেশ আপনি বানিয়েছেন। আপনার কাছে দোয়া চাই আল্লাহ, আমার মাতৃভূমি ভারতবর্ষের জন্য আমার নেতা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে ভালোবেসেছে, মক্কাকে বলেছে মক্কা আমি তোমাকে বড় ভালোবাসি। সেই নবীর গোলাম হিসাবে আল্লাহ আমার মাতৃভূমি, আমি আমার দেশকে বড়ই ভালোবাসি। আল্লাহ আমার দেশকে আজকে একদল বিদেশি শক্তি ধ্বংস করতে চাইছে এবং দেশের মধ্যে একজন মুনাফিক গাদ্দার আমার দেশকে শেষ করে দিচ্ছে। এই উভয়ের হাত থেকে আল্লাহ আমার দেশকে আপনি বাঁচান, আমার মাতৃভূমিকে আপনি হেফাজত করেন। আমার মাতৃভূমির কারবার আর্থিক ব্যবস্থা সর্বদিক দিয়ে আমার মাতৃভূমিকে আল্লাহ আপনি উন্নয়নের শিখরে পৌঁছে দিন। আমার মাতৃভূমির উপরে ঝড় বালা মুসিবত আসমানি গজব জমিনি গজব সব কিছু থেকে আপনি হেফাজত করেন। আমার মালিক, আমার মাতৃভূমিতে যারা বসবাস করে, হিন্দু হোক, দলিত হোক,
আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, আমার মাতৃভূমিতে যারাই বসবাস করে, রব্বুল আলামিন রিজিকের মালিক তো আপনি। আমার মাতৃভূমি প্রতিটা গরিবের বাড়ির খাবারের ব্যবস্থা আপনি করে দিন। প্রতিটা মাতৃভূমির ঘরে আপনি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, যারা ক্ষুধার্ত আছে আমার মাতৃভূমির মধ্যে, তাদের খাবারের ব্যবস্থা আপনি করে দিন। প্রত্যেকের বাড়িতে পরনার কাপড়ের ব্যবস্থা করে দিন। বাচ্চাগুলোকে নিয়ে প্রত্যেক ধর্মের মানুষেরা নিজেরা বাচ্চাগুলোকে নিয়ে দুবেলা দুমুঠো পেট ভরে খাবারের ব্যবস্থা আপনি করে দিন। আয় আল্লাহ, আমার মাতৃভূমিকে বর্ডারে দাঁড়িয়ে যারা পাহারা দেয়, ওই সেনাবাহিনী বিভিন্ন ধর্মের ভাই রয়েছে, তার মধ্যে কিন্তু আমার মাতৃভূমিকে তারা পাহারা দেয়। আমার মাতৃভূমির জন্য বর্ডারে তারা রাত দিন জেগে জেগে রয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমার মাতৃভূমির পাহারাদারদের জন্য দোয়া করি। আমার দেশের ওই সেনাগুলোকে তুমি বাইরে দুশ্মন থেকে তাদের জানমাল হেফাজত করো। তাদেরকে দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবে, তাদের পরিবার বাচ্চালে দুবেলা পেট ভরে খাবার তুমি তৌফিক দাও। খাস করে আমার দেশের আভ্যন্তরীণে, দেশের মধ্যে দেশবাসীকে নিরাপদে রাখার জন্যে আমার যে প্রশাসন ভাইরা রয়েছে দিন রাত বড় মেহনত করে, যাদের অন্তরে আমার মাতৃভূমির ভালোবাসা আছে, যারা আমার মাতৃভূমিবাসীকে ভালোবাসে, কোনো নেতার কথা শুনে গরিবকে জুলুম করে না, কোনো নেতার কথা শুনে গরিবের গলায় পা দেয় না, কোনো নেতার কথা শুনে গরিবের নামে মিথ্যা কেস দেয় না। এই যে মানবতা প্রেমিক প্রশাসন রয়েছে, এই প্রশাসন বন্ধুগুলোকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তাদের পরিবারে তুমি শান্তি দাও, খুশি দাও, বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে পেট ভরে খাবার তৌফিক দাও, তাদের জানকে তুমি নিরাপদে রাখো। কেন তারা আমার মাতৃভূমিকে ভালোবাসে, আমার মাতৃভূমির বাসীদেরকে ভালোবাসে। এই জন্য আমার মাতৃভূমির ভালোবাসায় তাদের জন্য তোমার কাছে ভিক্ষা চাইলাম। খাস করে এই গ্রামে শান্তি দেন, এই গ্রামের জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, চাকরি বানান, মা বোনগুলোকে পর্দায় রাখুন। ও আমার মালিক আল্লাহ, সবার জন্য দোয়া করলাম। আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করি, আমার বাপের জন্য দোয়া করি। আল্লাহ আমার আব্বা আম্মার হায়াত দারাজ করুন, আমার হায়াত কেটে তাদেরকে দিন সুস্থ রাখুন, ভালো রাখুন, ইসলামের ওপরে রাখুন। কলেমা পড়তে পড়তে নবী দেখে মরণ নসিব করবেন, ইমানের সাথে ইজ্জতের সাথে পরকালে মাসুরে তুলে নবীর কাতারে সাফাতের বিনিময়ে জান্নাত তাদেরকে নসিব করবেন। এই দোয়া আমার ভাই বোনেদের জন্য কবুল করে নিন। খাস করে বড় ভাই হিসাবে দোয়া করি, আমার ভাই ছোট ভাইকে তুমি এই মাতৃভূমির সেবার জন্য আরো বড় লিডার তুমি তাকে বানিয়ে দিও। ও আমার আল্লাহ, আমার ছোট ভাইকে তুমি এই মাতৃভূমির গরিব দিন দুঃখী মানুষের চোখের পানি মুছার জন্য ওকে আরো বড় কামিয়াবি ক্ষমতা দিও। ওর সাথ যারাই দেবে তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি তুমি দিও। আমার ওই মানুষগুলোকে তুমি মিলেমিশে থাকা তৌফিক দাও। যাদের আল্লাহ পাকের বিরোধী করছে তাদেরকে হেদায়েত করো, ওর রাস্তার কাঁটাগুলো তুমি পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা নাজাত ফিতনাতুদ দুনিয়া। আল্লাহ, সবার জন্য চাইলাম এই ভিখারি তোমার দাস, আব্বাস সিদ্দিকী তোমার দাস। এ শরীর আমার নয়, আপনি বানিয়েছেন। এ হাত আমার নয়, আপনি দিয়েছেন। এই পা আমি সৃষ্টি করিনি, আপনি বানিয়েছেন। আল্লাহ, আমি আমাকে জানা ভালোবাসি, তার থেকে আপনি বেশি ভালোবাসেন। তে আমার জন্য যেটা উত্তম আপনি সেটাই করবেন। তবে মালিক, পরীক্ষা তো নেবে, ধৈর্যের সাথে পাস তুমি করিয়ে দিও। আর তোমার কাছে ভিক্ষা চাই, আমার বড় স্বপ্ন দাদা হুজুরের নামে নলেজ সিটি কবুল করে নিও, আর ইমানের সাথে মরণটা নসিব করে দেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন 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 আমিন। বারহাক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সালাম দেন। আসসালামু আলাইকুম।